আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন। এই জন্য রাত কি 10টা বাজলো না 12টা বাজলো, রানীগঞ্জের মানুষ সময়ের দিকে তাকায় নাই, আল্লাহর কোরআন শুনতে রাত 12টায় চাতক পাখির ন্যায় বসে আছে, ঠিক কিনা বলেন? কারণ তারা সবকিছুর চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এখান থেকে নাস্তিকদের শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে। যেই সময় এদেশের মানুষ ঘুমিয়ে যাওয়ার কথা, যেই সময় মানুষগুলা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে যাওয়ার কথা, সেই সময় মানুষগুলা না ঘুমিয়ে কোরআন শুনছে। তার মানে মানুষগুলা সবকিছুর চাইতে কোরআনকেই বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? অতএব এই দেশে নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলছি, সবকিছুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হলেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনোদিনও তোমরা সফল হতে পারো নাই, পারবা না, ঠিক কিনা বলেন? একদল আছে আলেম নামে জালেম, টেলিভিশনের মধ্যে বসলেই শুধু রাসূলুল্লাহ সম্মান কিভাবে খাটো করা যায় সেই চেষ্টা করে। আসলে নাই, এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, শুধু নাই নাই নাই, ঠিক কিনা বলেন? তারা দলিলই খুঁজে পায় না। মিলাদ কিয়াম নাই, নামাজের পরে মুনাজাত নাই, পীর মুরিদি নাই, ইসালা সওয়াব নাই, তরিকত তাসাউফ নাই, রাসূলুল্লাহ নূরের দলিল নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সম্মান কিভাবে কমানো যায় সে চেষ্টাই তারা করে। আর আরেক দল আছে নাস্তিক, এদের একটারও সাদে মাল নাই। আলেমদের মুখে হচ্ছে এটা নাই ওটা নাই, আর নাস্তিকদের মাথায় সাদে মাল নাই। এরা দেখবেন টকশোতে বসলে শুধু ইসলামের মধ্যে মৌলবাদের গন্ধ খোঁজে, আলেমদেরকে কিভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া যায় সেই চেষ্টা করে। কিছুদিন আগে তো একজন ঘোষণাই দিল ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম থাকবে না, বলে নাই? মনে রেখো মন্ত্রী, বাংলাদেশের মধ্যে বিগত কালে যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইসলাম থাকবে, থাকবে, থাকবে। রাষ্ট্রধর্ম থেকে ইসলাম মুছে দেওয়ার ক্ষমতা কারণ নাই, 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 ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই মন্ত্রী বলেছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিবে। এটা কোনোদিন বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। কারণ আমাদের দলীয় পরিচয় যা যেটাই থাক, সবকিছুর ঊর্ধ্বে কোরআন এবং ইসলাম, ঠিক কিনা বলেন? দলীয় পরিচয় কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কেউ জামাত করতে পারেন, কেউ তাবলীগ করতে পারেন, কেউ তরিকতের লোক হতে পারেন, কেউ হেফাজতের লোক হতে পারেন, কিন্তু দল একটাই ইসলাম, পরিচয় একটাই মুসলমান, ধর্মগ্রন্থ একটাই আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে ঈমান, ইসলাম, 30 পারা কোরআন, এই তিনটার ক্ষেত্রে কারো সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কারো সাথে কোনো সমঝোতা নাই। এতে জীবন থাক কিংবা যাক, আমরা কি ঐক্যবদ্ধ হতে চাই? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? রসুল কয়জন? তাহলে আমরা কি এক আল্লাহ, এক কোরআন, এক নবীকে যারা বিশ্বাস করে অন্তত পক্ষে মৌলিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে কি পারি না? আমাদের আল্লাহ তো একজন, নবীও একজন, বাইতুল্লাহও একটা, কোরআনও একটা, তাহলে আমরা কেন কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবো না, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। বিশেষ করে ইকরা টিভি আপনাদের সিলেটের সবচেয়ে সুপ্রসিদ্ধ চ্যানেল, সবার কাছে পরিচিত এই চ্যানেল ইকরা টিভির পরিচালক যিনি একরাম ভাই, তিনি এসেছে আজকে অনেক কষ্ট করে কুলাউড়া থেকে, তিনি আজকের পুরো প্রোগ্রামটা সংগ্রহ করতেছেন। আপনারা তিনার চ্যানেল ইকরা টিভিতে পাবেন। এবং সুন্নিয়তের প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে চ্যানেলগুলো আছে এগুলোকে আপনারা সহযোগিতা করবেন। কিন্তু আমরা যারা জোনপুর, ফুরফুরা, শর্ষিনা, ফুলতুলি আহলে সুন্নাত, আমাদের চ্যানেলের সংখ্যা হাতে গোনা খুব কম, ঠিক কিনা বলেন? তার মধ্যে আপনাদের প্রসিদ্ধ চ্যানেল ইকরা টিভি আছে, আপনারা এগুলোকে সাবস্ক্রাইব করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব দিক থেকে এই সুন্নিয়তের প্রচারের জন্য এই চ্যানেলের যারা দায়িত্বে আছে তাদেরকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে যতজন ইউটিউব চালান সবাই এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি সচরাচর বলি না কোথাও, কিন্তু আজকে বলেছি বাধ্য হয়ে, কারণ আমরা আমাদের চ্যানেলগুলো দিন দিন আস্তে আস্তে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, বাতিলরা কবজা করে নিচ্ছে। আমাদের চ্যানেলগুলো দরকার আছে, ঠিক কিনা বলেন? প্রকৃত সুন্নিয়ত প্রচারের জন্য জিকিরে খোদা মে क्या
लुत्फ छुपा है मोमिनों की सिवा कोई न जाने ला इलाहा सुबहानल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বাংলাদেশের আপম জনতার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও বাংলাদেশ তালামিতি ইসলামিয়া ৬ নং রানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৮ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বুরাইয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী সাহাব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নাতি হযরত মাওলানা মুহাম্মদ রিদওয়ান আহমদ সাহাব ফুলতুলি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকল বলি আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ যাবৎ চমৎকার কণ্ঠে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করেছেন বর্তমান সময়ের তরুণদের প্রিয় মুখ, এবং যার হৃদয় কাড়ানো কণ্ঠ যখন শুনে মানুষের হৃদয় শীতল হয়ে যায়, আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুহাম্মদ আবু হানিফ আনোয়ারি সাহাব সহ দেশভরের উলামায়ে কেরামদের জবান থেকে আপনারা তিনাদের ঈমানদীপ্ত সারগর্ব বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, দূর ও কাছ থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বাবার বয়সী বৃদ্ধ মুরব্বী বাবারা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বন্ধুগণ, আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, ছোট্ট ছোট্ট নিষ্পাপ বেগুনাহগার মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিত আমার অবলা সরলা সতীসাধ্বী দিনদার ইমানদার নেককার সলেহা মা ও বোনেরা, সকলকে অন্তর অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গফুরুর রহিম আমাদেরকে আজকের এই মোবারক মোতাবাররক বেহেশতি মজলিসে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার, তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, আফতাব নবুওয়াত, শাহানশাহে রিসালাত, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরাবী নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্তে আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে
কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়াতান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আজকে ছোট্ট একটি ভূমিকার মাধ্যমে আমি মূল আলোচনায় প্রবেশ করছি, লম্বা কোনো ভূমিকাও নয়। ভূমিকাতে প্রথম কথা হচ্ছে, এই যে আপনারা যারা বসে আছেন, কোনো ব্যক্তির কোনো বক্তার চেহারা দর্শনের জন্য, তাবারুকের পোটলার জন্য, রাজনৈতিক কোনো স্বার্থ আছে, সামাজিক অর্থনৈতিক টাকা পয়সা কিছু দেওয়া হবে? যারাই বসে আছেন শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের ইজ্জতে, কোরআনের আকর্ষণে, আল্লাহর কোরআন শুনতে, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষ সবচাইতে বেশি আল্লাহর কোরআনকে ভালোবাসে, নাকি অন্য কিছু? আমাদের কাছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কোরআন। এই জন্য রাত কি 10টা বাজলো না 12টা বাজলো, রানীগঞ্জের মানুষ সময়ের দিকে তাকায় নাই, আল্লাহর কোরআন শুনতে রাত 12টায় চাতক পাখির ন্যায় বসে আছে, ঠিক কিনা বলেন? কারণ তারা সব কিছু চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এখান থেকে নাস্তিকদের শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে। যেই সময় এদেশের মানুষ ঘুমিয়ে যাওয়ার কথা, যেই সময় মানুষগুলা কম্বল মুড়িয়ে ঘুমিয়ে যাওয়ার কথা, সেই সময় মানুষগুলা না ঘুমিয়ে কোরআন শুনছে। তার মানে মানুষগুলা সবকিছু চাইতে কোরআনকেই বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? অতএব এই দেশে নাস্তিকদেরকে হুঁশিয়ার করে বলছি, সবকিছুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হলেও আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনোদিনও তোমরা সফল হতে পারো নাই, পারবা না, ঠিক কিনা বলেন? পেরেছে? প্রিয় সুধী, আজকে আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য কাফের মুশরিকদের চক্রান্তের অভাব নাই, ঠিক কিনা বলেন? নেক্সট শুরুতে এবং বৎসুরুতে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচার করে যাচ্ছে, ইসলামের শানে আঘাত আনছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদাকে শানে বেয়াদবি করা হচ্ছে। কেউ করতেছে নেক্সট শুরুতে, কেউ করতেছে বৎসুরুতে, ঠিক কিনা বলেন? একদল আছে আলেম নামে জালেম, টেলিভিশনের মধ্যে বসলেই শুধু রাসূলুল্লাহর সম্মান কিভাবে খাটো করা যায় সেই চেষ্টা করে। আসলে নাই, এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই, শুধু নাই নাই নাই, ঠিক কিনা বলেন? তারা দলিলই খুঁজে পায় না। মিলাদ কিয়াম নাই, নামাজের পরে মুনাজাত নাই, পীর মুরিদি নাই, ইসালা সওয়াব নাই, তরিকত তাসাউফ নাই, রাসূলুল্লাহর নূরের দলিল নাই। অর্থাৎ রাসূলুল্লাহর সম্মান কিভাবে কমানো যায় সে চেষ্টাই তারা করে, ঠিক কিনা বলেন? আর আরেক দল আছে নাস্তিক, এদের একটারও সাদে মাল নাই, ঠিক কিনা বলেন? আলেমদের মুখে হচ্ছে এটা নাই ওটা নাই, আর নাস্তিকদের মাথায় সাদে মাল নাই। এরা দেখবেন টকশোতে বসলে শুধু ইসলামের মধ্যে মৌলবাদের গন্ধ খোঁজে, আলেমদেরকে কিভাবে জঙ্গিবাদের অপবাদ দেওয়া যায় সেই চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এই নাস্তিকরা একের পর এক কোরআনের শানে বেয়াদবি করছে। কিছুদিন আগে তো একজন ঘোষণাই দিল, ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম থাকবে না, বলে নাই? মনে রেখো মন্ত্রী, বাংলাদেশের মধ্যে বিগত কালে যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইসলাম থাকবে, থাকবে, থাকবে। রাষ্ট্র ধর্ম থেকে ইসলাম মুছে দেওয়ার ক্ষমতা কারণ নাই, 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 ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই মন্ত্রী বলেছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবে, এটা কোনোদিন বাংলাদেশের মুসলমান বরদাস্ত করবে না। কারণ আমাদের দলীয় পরিচয় যার যেটাই থাক, সবকিছুর ঊর্ধ্বে কোরআন এবং ইসলাম, ঠিক কিনা বলেন? দলীয় পরিচয় কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কেউ জামাত করতে পারেন, কেউ তাবলীগ করতে পারেন, কেউ তরিকতের লোক হতে পারেন, কেউ হেফাজতের লোক হতে পারেন, কিন্তু দল একটাই, ইসলাম। পরিচয় একটাই, মুসলমান। ধর্মগ্রন্থ একটাই, আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে ইমান, ইসলাম, 30 পারা কোরআন, এই তিনটার ক্ষেত্রে কারো সাথে কোনো কম্প্রোমাইজ নাই, কারো সাথে কোনো সমঝোতা নাই। এতে জীবন থাক কিংবা যাক, ঠিক কিনা বলেন? নাকি ভয় পান? সবকিছুর ঊর্ধ্বে কি দল না আমার ধর্ম? কিন্তু বড় দুঃখ, কাফেররা তো কোরআন সুন্নাহর বিরোধিতা করেই, ইসলামের বিরোধিতা করেই, কিন্তু সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করতেছে নিজের দলের, অর্থাৎ আমাদের পরিচয় দেওয়া মুসলমান নামধারী মুনাফিকরা। এরা দাবি করে মুসলমান
কিন্তু ইসলামের বিরুদ্ধাচার করে, ঠিক কিনা বলেন? অতএব আমরা নাস্তিকদেরকে আজকে এতটুকুনি, নাস্তিকদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে মুসলমান সবকিছুর চাইতে কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। এই কোরআনের ভালোবাসাতেই আজকে রাত 12টা বেজে যাওয়ার পরেও জগন্নাথপুরের মানুষগুলা বসে আছে, ঠিক কিনা বলেন? যতক্ষণ বসে থাকবেন আল্লাহ কি আপনাদের মর্যাদাকে বাড়াবেন না কমাবেন? জোরে বলতে হবে, কতটুকু বাড়াবেন? সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমানদার যখন কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার বান্দাকে প্রতিটা শ্বাসের বিনিময়ে 10টা করে নেকি দান করেন। শুধু তাই নয়, হাদিস সাক্ষী আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমানদাররা যখন কোরআন শুনতে বসে যায়, যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের ঈমানের নূরকে বৃদ্ধি করে দিবেন এবং তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বুলন্দিত করে দিবেন। কতটুক বুলন্দিত করবেন? ইবনু মাজার হাদিস, ও আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة كرام البررة। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আলিঙ্গন করে নিবে, কোরআনকে বুক দিবে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাকে জিবরিল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা, সম্মান, মর্যাদা দান করবে। এই যে আপনারা এখানে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত মার্সি এবং ব্লেসিং, রহমত এবং বরকত দিয়ে আল্লাহ ভান্ডারকে ভরপুর করে দিবেন। এই কোরআন এমন একটা কিতাব, এটা পড়লে সওয়াব, সুবহানাল্লাহ বলবেন না? এটা শুনলে সওয়াব, এটার দিকে তাকালে সওয়াব। যতক্ষণ পর্যন্ত এটার দিকে তাকিয়ে থাকবেন ততক্ষণ আল্লাহ চোখের দৃষ্টি বাড়িয়ে দিবেন, কোরআনকে বুকে রাখবেন, কলিজাকে আল্লাহ প্রশান্ত করে দিবেন। কিন্তু আজকে আমাদের অধঃপতনটা কেন? কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সারা পৃথিবীতে কুফরি শক্তি আমাদেরকে গায়েল করার জন্য, ভাগাভাগি করে খাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে, ঠিক না বলেন? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার উম্মতের মধ্যে যখন ওহান ঢুকে যাবে তখনই কাফেররা তাদেরকে ঐক্যবদ্ধভাবে গ্রাস করবে। কি ঢুকে যাবে? ওহান ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওহান কি জিনিস? হুজুর বলল, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মউত। যখন তাদের মধ্যে দুনিয়ার মহাব্বত চলে আসবে আর মৃত্যুর ভয় চলে আসবে, তখনই কাফেররা তাদেরকে কুড়ে কুড়ে খাবে। আজকে আমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত কি কম না বেশি? মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কবরকে ভয় পায়, মুমিন কোনোদিনও মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যখনই আমরা মৃত্যুকে ভয় পাচ্ছি আর দুনিয়ার লোভ লালসা যখন আমাদেরকে গ্রাস করেছে, তখনই কাফেররা আমাদের উপর অধিকার বিস্তার করছে। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, কাফেররা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? ভাগ করে নিছে তো। যেমন বৌদ্ধদেরকে দিছে, তোমরা চীনের আর বার্মার মুসলমানদেরকে নির্যাতন করো, করতেছে না? চীনের উইগুর মুসলমানদেরকে নির্যাতন করতে কারা? বৌদ্ধরা। বার্মাতে মুসলমানদেরকে নির্যাতন করতেছে কারা? বৌদ্ধরা। ইরাক, সিরিয়ার, ইরাকের গুলা দিছে খ্রিস্টানদেরকে, সিরিয়ার গুলা দিছে ইহুদিদেরকে, আর ভারত হিন্দুদেরকে দিছে কাশ্মীর, ত্রিপুরা, আসাম সহকারে যেখানে মুসলিম আছে, হিন্দুস্তানকে দিছে, হিন্দুদেরকে দিছে কাশ্মীর, আসাম, ত্রিপুরার মুসলমানদেরকে, যে যার যেখানে প্রভাব আছে সেখানে মুসলমানদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে নির্যাতন করো, নিপীড়ন করো। যদি সারা দুনিয়ার মুসলমান দলমত নির্বিশেষে আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারতাম, কোরআন কেন্দ্রিক ঐক্যবদ্ধ হতে পারতাম, সারা পৃথিবীর কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপর প্রভাব বিস্তার করার সাহস পেত না, ঠিক কিনা বলেন? বরং মুসলমানদের ধমকে কাফেরদের কলিজা কেঁপে উঠতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরার কারণেই আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। কিন্তু আমরা যখন দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে যাব, আবার মুসলমানদের হারিয়ে যাওয়া খেলাফত ব্যবস্থা ফিরে আসবে, সারা দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব মুসলমানদের হাতে আসবে। আমরা কি ঐক্যবদ্ধ হতে চাই? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়জন? রসুল কয়জন?
তাহলে আমরা কি এক আল্লাহ, এক কোরআন, এক নবীকে যারা বিশ্বাস করে অন্তত পক্ষে মৌলিক ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে কি পারি না? আমাদের আল্লাহ তো একজন, নবীও একজন, বাইতুল্লাহও একটা, কোরআনও একটা, তাহলে আমরা কেন কাফের মুশরিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারবো না? ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? সবাই বলতে হবে আমার সাথে, বলতে রাজি আছি তো? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক করিয়া হবান। ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটাই জীবন, মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নয় হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক কিনা বলেন? অতএব আজকে আমরা সেই কোরআন কেন্দ্রিক কথা শুনবো। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল ইনশিরা থেকে প্রথম 4টি আয়াত। বলুন তো কোন সূরা? সবাই বলতে হবে জবান খুলে। কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী সূরাতুল ইনশিরা হচ্ছে 94তম সূরা। কততম? আপনারা এই পাশে যারা আছেন সবাই যদি একটু বসে যেতেন তাহলে মাঠের সৌন্দর্য আরো বৃদ্ধি পেত, প্যান্ডেলটা ভরে যেত। ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে যারা আছে, যারা দাঁড়িয়ে আছে, সবাই বসলে প্যান্ডেলটা ভরে যাবে। সবাই বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। প্রিয় সুধী, আমরা তেলাওয়াত করেছি সূরাতুল ইনশিরা। এটা হচ্ছে কোরআনুল কারীমের 94তম সূরা। কততম? এই সূরার মধ্যে আয়াত আছে 8টি। কয়টি বলেন? 8টি। এটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলতে হবে। বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল ইনশিরা। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 8টা। এটি কততম কোরআনুল কারীমের সূরা? 94। এটি কি মক্কায় নাজিল হয়েছে না মদিনাতুল মুনাওয়ারায়? এই সূরার প্রথম 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইনশিরার দিকে তাকালে দেখবেন প্রথম 4টি আয়াত আল্লাহ রাসূলুল্লাহকে দেওয়া 3টি নিয়ামতের কথা বলেছেন। এরপরে 2টি আয়াতে আল্লাহ রাসূলুল্লাহকে আশ্বস্ত করেছেন। এরপরে 2টি আয়াতে আল্লাহ রাসূলুল্লাহকে নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম 4টি আয়াতে কি করছেন? 3টি নিয়ামতের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহা লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা সাক করি নাই? ওয়া ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আপনার জিকির, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার রফআতকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, ভুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আলাম নাশরাহা লাকা সাদরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সিনাকে সাক করি নাই, বক্ষকে বিদীর্ণ করি নাই? যেটাকে আপনারা সহজে বুঝবেন, ওপেন হার্ট সার্জারি কি বলা হয়? অর্থাৎ গলা থেকে নাভি পর্যন্ত পুরাটা ছিঁড়ে ফেলা হয়, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রশ্ন করছেন, এগুলাকে আরবি ব্যাকরণের ভাষায় বলা হয় জুমলায়ে ইস্তেফামে তাকরিরি।
ইংলিশে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স, বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। কথাটা কি বুঝলেন? বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য, ইংলিশে ইন্টারগেটিভ সেন্টেন্স, আর আরবিতে জুমলাই ইস্তেফামে তাকরিরি। এর উত্তর জবাব হচ্ছে হ্যাঁ। জবাব কি হবে? আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে প্রশ্ন করছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার সিনা সাক করি নাই, বক্ষকে বিদীর্ণ করি নাই, ওপেন হার্ট সার্জারি করি নাই? উত্তর হচ্ছে হ্যাঁ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওপেন হার্ট সার্জারি, সিনা সাক, বক্ষ বিদীর্ণ একবার না কয়েকবার হয়েছে? কতবার? এই ব্যাপারে মত পার্থক্য আছে। সিরাতের কিতাবগুলা, ইতিহাসের কিতাবগুলা খুললে দেখা যায় কোন কোন মতে 3 বার, কারো মতে 4 বার, তবে প্রসিদ্ধ মত 4 বার। সুবহানাল্লাহ বলবেন না? কারো মতে 3 বার। কখন? রাসূলুল্লাহ যখন বনু সাদ গোত্রে ছিলেন তখন একবার, রাসূলুল্লাহর উপর কোরআন নাজিলের পূর্বে একবার, আর আবু দাউদে হাদিস এসেছে মেরাজ রজনীতে নেওয়ার রজনীতে আল্লাহ তাআলা তার হাবিবকে দিদারে নেওয়ার পূর্বে হাতিমে কাবার মধ্যে 3য়বার। আল্লাহ রাসূলের বয়স যখন 6 বছর তখন হয়েছে 2য়বার, 10 বছরের মধ্যে 3 বার, আর 4র্থবার রাসূলুল্লাহর বক্ষ বিদীর্ণ হয়েছে। আবু দাউদ হাদিস এসেছে আল্লাহর হাবিব যখন নবুয়তের 12 সালের 26 রজব দিবাগত রাত্রে অর্থাৎ 27 রজব রাত্রে যখন উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে শায়িত ছিলেন, আমার নূর নবীকে মেরাজ রজনীতে আল্লাহ তার দিদার নেওয়ার পূর্বে বাইতুল্লাহর পানে জিবরিলের নেতৃত্বে 4র্থবার সিনা সাক করিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, আবু দাউদে হাদিস এসেছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। রাসূলুল্লাহর 2 পাশে ছিলেন হযরত আলী, হযরত আমির হামজা এবং হযরত জাফর সাদেক। কজন সাহাবী? 3 জন। কথা বলতে হবে আমার সাথে, নতুবা কিন্তু আমার কষ্ট হবে। এমনিতে আমি খুব ক্লান্ত। আমি গত 5 দিন যাবত অসুস্থ। আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমাকে ফলো করেন দেখেছেন গত 5 দিন আমি অসুস্থ। আমি গত 4 দিন বাংলাদেশের কোথাও প্রোগ্রামে যাই না, সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি, কারণ অসুস্থতা নিয়ে গিয়ে কি করব। আজকে আমি আসতাম না যদি আঞ্জুমানে আল ইসলাহ আর তালামেজি ইসলামিয়ার প্রোগ্রাম না হতো। আর আমার খুব প্রিয় মানুষ, আপনাদের সকলের স্নেহের এবং প্রিয় আঞ্জুমানে আল ইসলাহ রানীগঞ্জের সাবেক সভাপতি, তালামিজ ইসলামিয়ার সাবেক সভাপতি, আমার খুব প্রিয় ভাই জনাব রইসউদ্দিন ভাই, তিনিও একটু রাগ করতেন আমার উপর। আর আপনারা তো কষ্ট পেতেনি, তবে সবাই না, যারা উঠে গেছে তারা পেতো না, তারা খুশি হতো যে তাবারুকের পুটলাটা পাইতাম, আমরা ঠিক সময় চলে যেতে পারতাম। ঠিক কিনা বলেন? কিন্তু যারা বসে আছেন কোরআনের আকর্ষণে তারা তো কষ্ট পেতেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমি এত দূর জার্নি করে প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে স্টেজ পর্যন্ত এসেছি। এই জন্য একটু কথা বললে আমারও কথা বলতে সুবিধা হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাসূলুল্লাহ উম্মে হানি বিনতে আবু তালিবের ঘরে শায়িত ছিলেন। হুজুরের 2 পাশে ছিলেন সাহাবায়ে কারাম, হযরত আলী, হযরত জাফর সাদেক, আমির হামজা। জিবরিল এবং মিকাইল আসলেন। উম্মে হানির বিনতে আবি তালিবের ঘরে ছাদটা সরে গেল। জিবরিল এবং মিকাইল আসলেন। জিবরিল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথার কাছে, মিকাইল দাঁড়ালেন পায়ের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হযরত মিকাইল প্রশ্ন করে, ভাই জিবরিল, আল্লাহ কাকে দাওয়াত করেছেন? হযরত জিবরিল বলল, মাঝখানে যিনি শোয়া, যার কপাল থেকে নূরের দুধটি বের হচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাকে দাওয়াত করেছেন। রাসূলুল্লাহকে সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবায়। রাসূলুল্লাহর বক্ষকে বিদীর্ণ করলেন জমজমের পানি দিয়ে, রাসূলুল্লাহর কলবকে ধৌত করলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর 7 আকাশ পাড়িয়ে, 7 জমিন পাড়িয়ে, লামাকান লাজামান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত হুজুর গিয়েছেন। বিশাল ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না, আমি আমার মূল বিষয়টা ঠিক রাখতেছি। আল্লাহ বলেছেন কি, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার সিনা সাক করি নাই, বক্ষ বিদীর্ণ করি নাই? উত্তর কি? হ্যাঁ। হুজুরের সিনা সাক মোট কয়বার হয়েছে? কথাগুলা মনে রাখতে হবে। আমি চেষ্টা করি কথা বলতে ক্লাসের মতো, যেন কথাগুলা বোঝে। আমি সারাক্ষণ বক বক করলাম, কিচ্ছা কাহিনী বইলা, আপনি কিছুই বুঝলেন না, এটা লাভ হবে কি? কান সুখ ছাড়া আর কিছুই হবে না। এই জন্য কথাগুলা মনে রাখতে হবে। হুজুরের মোট সিনা সাক কয়বার হয়েছে? সেই কথাই আল্লাহ সূরা ইনশিরাতে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? হ্যাঁ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, কমিয়ে দিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এখন এই বোঝা কোন বোঝা?
ঠিক কিনা বলেন? বোঝা দুই প্রকার, একটা হলো অর্থগত বোঝা, একটা হলো বস্তুগত বোঝা। যেমন 2 মণ যদি আপনি এখানে কারো কাছে দিয়ে দেন, মোটা মানুষ, সে হয়তো একটু পারবে, আমাকে 1 মণ দিলেও আমি পারবো না, কারণ আমার শরীরে কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? তবে ভালোই আছি আমি, এটা আলহামদুলিল্লাহ, কারণ যে মোটা সে বোঝে যে কত কষ্ট। ঠিক কিনা বলেন? এই যে বোঝা, এটা ইচ্ছা করলে একটু বেশি হলেও কষ্ট করে নেওয়া যাবে, কিন্তু দায়িত্বগত বোঝা এটা খুব কঠিন। যেমন আপনাদের রানীগঞ্জের বর্তমানে তালামিজের সভাপতি, যে আপনি যদি তাকে আগামীকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইয়া দেন, বলেন তো অবস্থাটা কি হবে? কথা বলে না, দেশ চালাতে কষ্ট হবে কিনা? এই দায়িত্বের বোঝা কি আসলে কি সহজ না কঠিন? রাসূলুল্লাহকে তো আল্লাহ তাআলা বিশাল বড় এক দায়িত্ব দিয়েছেন। নবুয়াতের মধ্যে হুজুরের নবুয়াতি যে দায়িত্ব, সেটা ছিল সবার ঊর্ধ্বে। ঠিক কিনা বলেন? সব নবী রাসূলের দাওয়াত ও তাবলীগ একদিক, রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগ আরেক দিক। আদম থেকে ঈসা পর্যন্ত সবাই ছিলেন আঞ্চলিক নবী। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গোটা মানব জাতির নবী। রাসূলের দাওয়াতি দায়িত্ব কি কম ছিল না বেশি ছিল? ভাইরা আমার, শুধু তাই নয়, একদিকে দায়িত্বের বোঝা, সিরাতের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, দ্বিতীয় দিকে আমার নূর নবীর হৃদয়ে অনেক ব্যথা ছিল। ব্যথাটা কিসের? রাসূলুল্লাহর সবচেয়ে কাছের সহধর্মিণী হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে মেনে নিতে আমার নূর নবীর কষ্ট হয়েছে, কারণ খাদিজা রাসূলুল্লাহর এমন একজন স্ত্রী ছিলেন যে কিনা ইসলামের জন্য তার জীবন যৌবন সবকিছু কোরবান করে দিয়েছে। রাসূলুল্লাহর উপর আল্লাহ তাআলা যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটিয়েছিলেন, আমার নূর নবী মানসিক, অর্থনৈতিক থেকে শুরু করে সব দিক থেকে সবচেয়ে বেশি সাপোর্ট যার কাছে পেয়েছে, তিনি হচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজার ইন্তেকাল হুজুর ব্যথা পেয়েছেন। এরপর রাসূলুল্লাহ জিনার কাছে সবচেয়ে বেশি, যার কাছে থেকে লালিত পালিত হয়েছে, হযরত আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নূর নবী এমন একজন, এত বেশি হুজুরের জীবনে কষ্ট ছিল, দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, আসার পরে মাকে হারিয়েছেন, কিছুদিন পর দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন। যে চাচা তিনাকে আগলিয়ে রেখেছেন, সে চাচাকেও যখন হুজুর হারিয়েছেন, তখন হুজুরের ব্যথাটা আরো বেড়ে গেল। এরপরে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, একের পর এক কাফের এবং মুশরিকরা আমার নূর নবীকে না চিনে না বুঝে আল্লাহর হাবিবকে কষ্ট দিতে লাগলেন। আমার নূর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, তায়েফবাসী রাসূলুল্লাহকে না চিনতে পেরে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন। তায়েফের মানুষগুলা বৃষ্টির মতো রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছেন। যায়েদ ইবনুল হারেসা বলেন, আল্লাহর হাবিবের গায়ে যখন পাথর আসতে লাগলো, ডান দিক থেকে যখন পাথর আসে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই ডাল হিসাবে, বাম দিক থেকে যখন পাথর আসে আমি বাম দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যাই, সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনের দিকে ডাল হিসেবে দাঁড়িয়ে যাই। একের পর এক পাথরের আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম রাসূলুল্লাহর নূরের দেহ থেকে রক্ত ঝরতেছে পাথরের আঘাতে। হযরত জিবরিল আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন তায়েফের জমিনটাকে উল্টিয়ে দেব। আল্লাহর হাবিব বলল, না জিবরিল, তায়েফের মানুষগুলো আমাকে না চিনতে পেরে আজকে পাথরের আঘাত করেছে, যদি জমিনটাকে উল্টিয়ে দাও, আগামী কাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ঠিক কিনা বলেন? কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা আসিয়া চাহে শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ
প্রাণেতে হাসে রাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ এত নির্যাতন নিপীড়ন সয়েছে, এরপরে বদদোয়া দেন নাই। এত ব্যথা, তায়েফবাসীর হুজুরকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, আম্মা জান খাদিজার বিদায় হলো, হযরত রাসূলুল্লাহর আপন চাচা আবু তালেবের ইন্তেকাল হলো। এতগুলা ব্যথায় যখন হুজুরের পিঠটা ভারী হয়ে গেছে, আল্লাহ তাআলা হুজুরকে সাক্ষাতে নিয়ে হুজুরের ব্যথাকে কমিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ও ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক। হুজুর, আমি আপনার ভুজাকে লাঘব করেছি, যেটা ছিল আপনার জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এরপর আল্লাহ তৃতীয় নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকির, আপনার ফিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার রফআতকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জিকির, রাসূলের সম্মান কম না বেশি? জোরে বলতে হবে। আল্লাহ রাসূলের সম্মান, ইজ্জত কম না বেশি? কত বেশি? সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত কোন একজন নবীকেও আল্লাহ যেই সম্মান দেন নাই, তার সাথে লাখও নয়, কোটি নয়, বেশুমার সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। রাসূলের সম্মান কত বেশি, এই আয়াতের ব্যাখ্যায় সব মুফাসসির একমত। আল্লাহ রাসূলকে জিবরিল প্রশ্ন করলো, হুজুর, আল্লাহ যে বলছে রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনার জিকিরকে, সম্মানকে বুলন্দিত করেছে, সমুচ্চ করেছে, সমুন্নত করেছে কিভাবে? আল্লাহ রাসূল বলল, জিবরিল আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানে। জিবরিল এবার আল্লাহকে বলল, মালিক, আপনি আপনার হাবিবের জিকিরকে কিভাবে সমুচ্চ করেছেন, সমুন্নত করেছেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসি নাজিল করে দিলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। জিবরিল, আমার জিকির যেখানে, আমার হাবিবের জিকির থাকবে সেখানে। এইভাবে আমি আমার হাবিবের জিকিরকে সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। যেখানে আল্লাহর জিকির, সেখানে রাসূলুল্লাহর জিকির। যেখানে আল্লাহর আলোচনা, সেখানে রাসূলের আলোচনা। যেখানে আল্লাহর কথা হবে, সেখানে রাসূলুল্লাহর কথা হবে। যেখানে আল্লাহর স্লোগান থাকবে, সেখানে রাসূলুল্লাহর স্লোগানও থাকবে। সেজন্যই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্লোগান কি শুধু নারায়ে তাকবীর নাকি নারায়ে রিসালাতও আছে? জোরে বলেন। আমাদের স্লোগান কি শুধু নারায়ে তাকবীরের মধ্যে সীমাবদ্ধ, নাকি নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতও আছে? কিন্তু বড় দুঃখ হয়, আমাদের দেশের একজন সম্মানিত আলেম তিনি বলেছেন যে নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান। এই কথাটা গোটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীদের কলিজায় আঘাত করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতাটা কোথায় জানেন? যেই আলেম বলেছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান, বাংলাদেশের মানুষ দেখেছে গত কিছুদিন আগে 16 কোটি মুসলমানের কাছে এসে ফালতু হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ইহসান গ্রুপের দালালি করতে গিয়ে 16 কোটি মুসলমানের কাছে আল্লাহ তাকে ফালতু বানিয়ে দিয়েছে। এনজিওদের দালালি, সুদযুক্ত যে ব্যাংক, ইন্স্যুরেন্স, আরো যা যা আছে, ব্যবসা প্রতিষ্ঠান, এই সমস্ত এগুলা দালালি যদি কেউ করে, সে কি ভালো থাকে না ফালতু হয়ে যায়? জোরে বলতে হবে। সে কি ভালো থাকে না ফালতু হয়ে যায়? তো রাসূলুল্লাহ রিসালাতের স্লোগানকে যে ফালতু বলেছে, বেশি সময় লাগে নাই, 1 বছরের মাথায় আল্লাহ তাকে ফালতু বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আশিক রাসূল, আহলে হক, আহলে সুন্নাতের স্লোগান শুধু নারায়ে তাকবীর নয়, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতও থাকবে। আবার নতুন একটা বের হয়েছে, লিল্লাহে তাকবীর। ঠিক কিনা বলেন? এটা বের হয়েছে না এখন, লিল্লাহে তাকবীর। আহারে, সহিহ হাদিসের দোহাই দিয়ে কত নতুন নতুন শব্দ তারা আমদানি করে। ঠিক কিনা বলেন? আমি দেখি একটা সহিহ হাদিস মানতে গিয়ে তারা অসংখ্য সহিহ হাদিস অস্বীকার করতেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বর্তমান সমাজে এই লিল্লাহে তাকবীর যারা দিচ্ছে, তাদের কথা আপনারা চিনেন। আমি নামে বলে দিচ্ছি, দাবি করে আহলে হাদিস, আসলে আহলে খবিস। ঠিক কিনা বলেন? এরা আহলে হাদিস নয়। বর্তমান যুগে উম্মতে মুহাম্মদীর জন্য সবচেয়ে বড় ফিতনার নামই হচ্ছে আহলে হাদিস। আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আহলে সুন্নাত। আর ওই পথকেই মানবো, রাসূলুল্লাহ সুন্নাহ অনুযায়ী যেই পথ শিক্ষা দিয়ে গিয়েছেন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি।
যেই পথ দেখিয়েছেন শাহ কারামত আলী জোনপুরি, যেই পথ দেখিয়েছেন ফুরফুরা সিলসিলার মাশায়েখগণ, যেই পথ দেখিয়েছেন সালসিলা সিলসিলার মাশায়েখগণ, যেই পথ দেখিয়েছেন ফান্দাউকের পীর সাহেবগণ, যেই পথ দেখিয়েছেন সোনাকান্দা সহ জোনপুর ফুরফুরা সিলসিলা, মনে রাখবেন এই দেশের মানুষকে হক পথ সিরাতুল মুস্তাকিমের পথ শিক্ষা দিয়েছেন জোনপুরের ফুরফুরা। এই ছাড়া বাকি যত মত আর পথ আছে সবার মধ্যেই কিছু না কিছু ভুল ভ্রান্তি আছে, আপত্তিকর কিছু না কিছু আছে, ঠিক কিনা বলেন? আমরা গরমও নয় নরমও নয়, আমরা আহলে হক আহলে সুন্নাত। যেই মত শিখিয়েছেন সাহেব কেবলা ফুলতলি, যেই মত জোনপুর ফুরফুরা বদরপুর ফুলতলি শর্ষিনা সোনাকান্দা আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটাই মানবো। এই ছাড়া কেউ সহিহ হাদিসের দোহাই দিয়ে নতুন ইসলাম শিখাতে আসলে সেটাও মানবো না। আবার কেউ অতি আবেগের বশীভূত হয়ে সুন্নিয়তের নামে ভণ্ডামিকে শিক্ষা দিলে সেটাও মানবো না। কারণ যেই কাজে যেই জিনিস মার্কেটে চলে বেশি সেটার নকল বেশি বের হয়, ঠিক কিনা বলেন? এই দেশে ভণ্ডরা যখন দেখেছে শাহজালাল, শাহফরান, শাহ কারামত, ফুরফুরার আবু বকর সিদ্দিক, শর্ষিনান নেসারউদ্দিন, সোনাকান্দার আব্দুর রহমান, আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো অলিরা এই দেশে দিন প্রচার করে মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, মানুষ তাদেরকে মাথার তাজ বানিয়ে রাখে, তখনই তারা মানুষদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য সেই সাইনবোর্ডটাই ব্যবহার করেছে। পীরের সাইনবোর্ড লাগিয়ে আজকে তারা ভণ্ডামি করতেছে। তারা তো ভণ্ডামি করতেছে, কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন আপনারা? আমি কি বলবো? আমার দুঃখ হচ্ছে এই ভণ্ডরা নিজেরা তো ভণ্ডামি করছে, কিন্তু আবার আমাদেরকে ওহাবির অপবাদ দিচ্ছে। জোনপুর ফুরফুরা সারসিনা ফুলতলিকে বলে গোলাপি সুন্নি, আল্লামা সাহেব কেবলা ফুলতলিকে ওহাবি বলেছে। আপনাদের কাছেই তো শ্রীমঙ্গলের মাস্টার, ঠিক কিনা বলেন? নাম বলবো না আমি, তার মাস্টার বলেছে আমাদের বিরুদ্ধে, বলে নাই, বই লেখে নাই, তবে তার জবাব দিয়েছে আমাদের মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি, ঠিক কিনা বলেন? মনে রেখো, যেই শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি তার জীবনকে বিসর্জন দিয়ে রক্তকে পানি করে সুন্নিয়ত শিক্ষা দিয়েছেন, যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠা করতে গিয়ে সৈয়দপুরের জমিতে রক্ত ঝরিয়েছেন, তাকে যারা ওহাবি বলবে তারা ইংরেজদের দালাল, বন্যচুরা মুনাফিক, তারা সুন্নি নয়, ঠিক কিনা বলেন? জগন্নাথপুরবাসী, আমি তোমাদের কাছে কমিটমেন্ট চাই, ওই সমস্ত ভণ্ড বেদাতি মাজার পূজারী, কবর পূজারী যারা জোনপুর ফুরফুরা বদরপুর ফুলতলিকে ওহাবি বলে, তাদেরকে জগন্নাথপুরে ঢুকতে দিবেন না। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই সারাটা জীবন মেহনত করে এই বাগানকে সাজিয়েছে। এই বাগানে ইঁদুর ঢুকতে দেওয়া হবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহেব কেবলার আবাদকৃত যেই জমিন পেকে গিয়েছে সুন্নিয়তে, প্রকৃত সুন্নিয়তে, এখন ইঁদুর ঢুকে সেই সুন্নিয়তের ময়দানকে কাটবে, সেই সুযোগ আমরা দিতে রাজি নাই। আহলে হাদিসদেরকেও ছাড় দেওয়া হবে না, কোন সুন্নি দাবিদার ভণ্ডকেও ছাড় দেওয়া হবে না। এবার জিকিরের সাথে তাদের যত হাল উঠুক আর ফাল উঠুক, সুযোগ দিবেন, কিন্তু আপনারা তো দিচ্ছেন। আমি বলবো, যদি প্রকৃতপক্ষে সাহেব কেবলা ফুলতলিকে ভালোবেসে থাকেন, ভণ্ডদেরকে প্রশ্রয় দিবেন না, এতে সাহেব কেবলা ফুলতলি কষ্ট পাবে। যিনি সারাটা জীবন মেহনত করে এই বাগান সাজিয়েছে, যিনাকে ওই লোকটাকে যারা কাফের অপবাদ দিয়েছে, ওহাবি অপবাদ দিয়েছে, তার কোন খলিফা বা ওই মসলকের কোন অনুসারী যদি সিলেটে আসে, আমি বলবো সাহেব কেবলা ফুলতলি কষ্ট পাবে। অতএব আপনারা সাহেব কেবলা ফুলতলিকে হৃদয়ের গভীর থেকে, কলিজা থেকে ভালোবাসেন, আমি জানি। আপনাদের প্রিয় সংগঠন তালামিজ ইসলামী এবং আঞ্জুমান আল ইসলাম, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সাহেব কেবলা ফুলতলির রুহানি সন্তান আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজের কর্মীদেরকে, আপনারা এই ভণ্ডদেরকে প্রশ্রয় দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় সুধী, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কম না বেশি? যেটা বলতে হবে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ জিকির কি কতটুক রাখছে? ইজা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে আল্লাহ জিকির সেখানে রাসূলুল্লাহ জিকির, যেখানে আল্লাহর আলোচনা সেখানে রাসূলুল্লাহর আলোচনা, যেখানে আল্লাহর স্লোগান থাকবে সেখানে রাসূলুল্লাহর স্লোগানও থাকবে। এজন্য আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আবার নারায়ে রিসালাত, ঠিক কি না বলেন? ভাইরা আমার, সেজন্যই বলছি
আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন, পূর্বকার জামানার একজন নবীকেও তার লাখো ভাগের এক ভাগও দেন নাই। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে কত সম্মান দিয়েছে আমি এক এক করে বলছি। মনে রাখবেন, আল্লাহর সৃষ্টি সবার মর্যাদা কিন্তু সমান নয়। আল্লাহ তাআলা একের উপর আরেককে প্রাধান্য দিয়েছে, একের উপর আরেককে সম্মান দিয়েছে। যেমন আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয়, আল্লাহর সৃষ্টি একটা দুইটাও নয়, আল্লাহর সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুকাত। কত? 18,000 মাখলুকাত। সবার মর্যাদা কি সমান? এই 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আশরাফুল মাখলুকাত, মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষের মধ্যে কি সবার মর্যাদা সমান? এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সবচেয়ে বেশি লাখের উপর নবী রাসূলকে। ঠিক কিনা বলেন? এই লাখের উপর নবী রাসূলের মধ্যে আবার আল্লাহ 25 জনের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে করেছেন, সবার আলোচনা করেন নাই। আবার লাখের উপর নবী রাসূলের মধ্যে আল্লাহ 315 জনকে রাসূল হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আবার 315 জন রাসূলের মধ্যে সবার মর্যাদা সমান নয়, আল্লাহ তাআলা 5 জনকে উলিল আজম পয়গাম্বর হিসাবে স্বীকৃতি দিয়েছেন। কয়জনকে? উলিল আজম পয়গাম্বর হিসাবে। এই 5 জনের মর্যাদা কি সমান? না না, এই 5 জনের মধ্যে সবার মর্যাদা সমান নয়। এই 5 জনের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ এক কথা বলা যায় আল্লাহ স্রষ্টা হিসাবে, আল্লাহ যত সৃষ্টি আছে স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সব চাইতে যাকে বেশি মর্যাদা দিয়েছেন তিনি আর কেউ নয়, আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, নূর নবী মুহাম্মদ আল আরাবী। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবকে কত সম্মান দিয়েছেন আমি এক এক করে বলছি। আল্লাহ তাআলা যেখানে তার আলোচনা রেখেছেন সেখানেই হাবিবের আলোচনা, যেখানে তার জিকির রেখেছেন সেখানেই হাবিবের জিকির রেখেছেন, যেখানে তার কথা বলেছেন সেখানে হাবিবের কথা বলেছেন। আজানের দিকে আজান শুনলে বুঝবেন আল্লাহ স্লোগানের সাথে রসুলের স্লোগান আছে, ইকামতের মধ্যে আল্লাহর সাথে রসুলের কথা আছে। ধুলুকে ভুলুকে, আকাশে বাতাসে, গ্রহে নক্ষত্রে যেখানে আল্লাহর কথা সেখানে রসুলের কথা। এবং এত সমুচ্চ করে, যত সমুচ্চ করেছে 7 আকাশ 7 জমিন পাড়ে দিয়ে, লা মাকান লা জামান পাড়ে দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ে দিয়ে, 70,000 নূরের পর্দা পাড়ে দিয়ে, ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানের খুঁটির মধ্যে আল্লাহ তার নামের সঙ্গে আপন রসুলের নাম লিখে রেখেছেন। ভাইরা আমার, আল্লাহ তার হাবিবকে কত মর্যাদা দিয়েছেন আমি এক এক করে বলছি। একটু যদি কোরআন এবং হাদিসের দিকে তাকান দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্পেশাল মর্যাদা, বৈশিষ্ট্য তার রাসূলকে দিয়েছেন যেগুলো আদম, ঈসা, মুসা, ইব্রাহিম, নূহ কাউকে দেন নাই। তার মধ্যে অনেকগুলা বৈশিষ্ট্য উলামায়ে কেরাম একত্রিত করেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলের সৃষ্টি কি প্রথম না শেষে? হাদিস আছে, হুজুর বলেছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ যখন একখানে, রূহ যখন একখানে, তখনও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। কোন কোন রাওয়ায়াতে আসছে ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে সেটা খলকি নূর, সৃষ্টিগত নূর। আবু হানিফা সে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নয়, নূরের মানুষ। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আমাদের আকীদা রাসূলুল্লাহ নূর খালকি নূর, জাতি নূর বলা যাবে না। বন্ড বেদাতীরা জাতি নূর বলে, জাতি নূর বললে শিরক হবে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ নূর, তবে সেটা কি? খলকি নূর, সৃষ্টিগত নূর। আল্লাহ তার রাসূলের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে ধারাবাহিকতা, আল্লাহর পক্ষ থেকে লাখের উপরে পয়গাম্বর এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘটিয়ে দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত কারো দ্বারা আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতাকে পরিপূর্ণ করেন নাই।
আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ধারাবাহিকতাকে পরিপূর্ণ করেন নাই, কিন্তু প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি সর্বশেষ নবী। হুজুর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা ওয়ালা রাসূলি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের মর্যাদা এত বেশি, আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কারো দ্বারা নবুয়তের ধারাবাহিকতাকে পরিসমাপ্তি করেন নাই, সমাপ্ত করেন নাই। একমাত্র আপন রাসূলকে পাঠিয়ে আল্লাহ তাআলা নবুয়তের পরিসমাপ্তি করে সমাপ্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আদম থেকে ঈসা পর্যন্ত নবী রাসূলগণ 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, শত শত বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছেন, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের দাওয়াত দিয়েছেন, পরিচয় দিয়েছেন মানুষের কাছে। আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা কারো দ্বারা নবুয়তে, আল্লাহ তাআলা কারো দ্বারা দ্বীন ইসলামের পরিসমাপ্তি ঘটান নাই, দ্বীনকে পরিপূর্ণ করেন নাই। কিন্তু আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর দ্বীনের দাওয়াত দেন নাই। রাসূলুল্লাহর মাত্র 23 বছরের দাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাফসীরে খাজান সাক্ষী, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দিচ্ছেন, আমার নূর নবীর সামনে 1,24,000 মতান্তর 1,40,000 সাহাবী উপস্থিত ছিল। রাসূলুল্লাহ যখন উষ্টির পিঠে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে নূর নবীর উপর ওহী নাজিল করে দিলেন। সূরা মায়েদার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে আমি দ্বীনকে, ইসলামকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামতের পরিসমাপ্তি ঘটালাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি একমাত্র দ্বীন ইসলামকে আমি দ্বীন হিসাবে মনোনীত করলাম। তাহলে লাখের উপর নবী রাসূলগণ হাজার বছর, শত শত বছর দাওয়াত দেওয়ার বদৌলতে আল্লাহ যে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেন নাই, রাসূলুল্লাহর মাত্র 23 বছরের দাওয়াতের বদৌলতে আল্লাহ সেই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে? আর আধা ঘন্টা কারা কারা কষ্ট করবেন হাত তুলে আল্লাহকে দেখান। 1 ঘন্টার উপর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমি আধা ঘন্টার মধ্যে আলোচনা গোছাচ্ছি। রাসূলুল্লাহর সম্মানের কথা বলতে গেলে সারাটা রাত শেষ হয়ে যাবে, কিন্তু সেই পর্যন্ত সারা রাত বলার মতো শক্তিও আমার নাই, ধৈর্য আপনাদের নাই, ঠিক কিনা বলেন? আধা ঘন্টার মধ্যে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। রাসূলুল্লাহকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবকে এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আর কাউকে দেন নাই। তার মধ্যে আরেকটি হলো, আল্লাহ তাআলা রাসূলকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত হাউজে কাউসার। আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কাউকে হাউজে কাউসারের মালিক বানাবেন না, কিন্তু একমাত্র আপন রাসূলকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা একমাত্র তার হাবিবকে কাউসার দান করবেন।
হাউজে কাউসার এত দামি একটা পানি, এত দামি একটা পানি। এটা কত দামি পানি? হুজুর বলেছেন আলা মিনাল আসল, এটা মধুর চাইতো মিঠা। মিঠা সুবহানাল্লাহ বলবেন না? আতিয়াবু মিনাল লাবান, এটা দুধের চাইতো সাদা, বলেন সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। ভাইয়ের আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ কত মর্যাদা দান করবেন, কত সম্মান দান করেছেন, কত মর্যাদা দান করেছেন। কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা অনেক নবীদের নাম ধরে ধরে আল্লাহ ডেকেছেন, ডাকেন নাই? কথা বলে না? ডেকেছেন কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ অনেক নবী রাসূলকে কোরআনুল কারীমের মধ্যে নাম ধরে ধরে ডেকেছেন। ইয়া আদম বলে, ইয়া ইব্রাহিম বলে, ইয়া মুসা বলে, ইয়া ঈসা বলে, ইয়া জাকারিয়া বলে, ইয়া ইয়াহইয়া বলে, ইয়া শুআইব বলে। কিন্তু আপন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়েছেন, কিন্তু একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনুল কারীম রাসূলের সম্মান কত বেশি একটু বুঝেন। কোন নবীর মিলাদুন নবী পালন করতেছেন একটু বুঝেন। আল্লাহ রাসূলকে, আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত অনেক নবীকে কোরআনে ডাকছেন ইয়া আদম বলে, অর্থাৎ হরফে নাদা ব্যবহার করে ডাক দিয়েছেন। ইয়া আদম, হে আদম। ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ইয়া মুসা, হে মুসা। ইয়া ঈসা, হে ঈসা। ইয়া শুআইব, হে শুআইব। ইয়া জাকারিয়া, হে জাকারিয়া। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া। কিন্তু একবার রাসূলের নাম নিয়েছেন মুহাম্মদ, কিন্তু একবারও ডাকেন নাই ইয়া মুহাম্মদ বলে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি নামে ডেকেছেন? আল্লাহ মুহাম্মদের নাম নিয়েছেন, রাসূলের নাম নিয়েছেন, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর রাসূলকে আল্লাহ ডাক দিয়েছেন, আপন রাসূলকে ডাক দিয়েছেন, কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ তার রাসূলকে ডাক দিয়েছেন, এত সম্মান হুজুরের, এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবী বলে। ইয়া আইয়ুহান নাবী বলে। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছেন কিভাবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলকে ইয়া মুহাম্মদ বলে একবারও ডাক দেন নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নাবী বলে ডাক দিয়েছেন। আপন রাসূলের সম্মানকে এত বাড়িয়েছেন, এত বৃদ্ধি করেছেন, একবারও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেন নাই। কত সম্মান আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুসলমান, রাসূলের সম্মানের কথা বললে শেষ হবে না। আল্লাহ রাসূলকে আরেকটা সম্মান দিয়েছেন। হাসর ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কাউকে শাফাআতের ক্ষমতা দান করবেন না, একমাত্র আপন রাসূলকে দিবেন। একটু জোরে বলবেন না? ভাইরা আমার, বুখারীর হাদিস কিতাবুশ শাফাআতে এসেছে, হাসর ময়দানে মানুষগুলো যখন, আল্লাহ তাআলা যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, ইসরাফিলকে আবার যখন জীবিত করবেন, ইসরাফিলকে জীবিত করার পরে বলবে ইসরাফিল তৃতীয় ফুৎকারটা দাও। আল্লাহর ফেরেশতা ইসরাফিল যখন তৃতীয় ফুৎকার দিবেন, যত মানুষ এই পর্যন্ত কবরে গিয়েছে, যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত যাবে, ইসরাফিলের ফুৎকারের সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে উঠতে থাকবে। উঠার পরে অদৃশ্য, মুসলিমে হাদিস এসেছে, অদৃশ্য একটি শক্তি তাদেরকে ধাক্কা দিবে। এক ধাক্কায় তারা একটি ময়দানের মধ্যে সমবেত হবে, জান্নাম ময়দানে মুহাশর। যেই ময়দানটা হবে তামার, যেই ময়দানে সূর্য মানুষের মাথার খুব নিকটে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষগুলো গামাতে থাকবে, কারণ সূর্য এত তাপ, সূর্যের সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আছে কি বলেন? এই যে এখন সূর্যের তাপমাত্রা কত? কথা বলেন। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, সূর্যের তাপমাত্রা কতটুকু পাই? 45ও যায় না, 40-এর ভিতরেই থাকে। ঠিক কিনা বলেন? তাও গ্রীষ্মকালে। ঠিক কিনা বলেন? কিন্তু সূর্যের তাপমাত্রা কত জানেন আপনারা? কথা বলেন। জানেন? 1,40,00,000 সেলসিয়াস। সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000 সেলসিয়াস। সে 1,40,00,000 সেলসিয়াসের মধ্যে আমরা কতটুকু পাই? 30 থেকে 40-এর মধ্যে। ঠিক কিনা বলেন? তাও কি কাছ থেকে না দূর থেকে? কত দূর? 9,30,00,000 মাইল দূর থেকে। ঠিক কিনা বলেন? নাকি কাছ থেকে? 9,30,00,000 মাইল দূর থেকে। সূর্যের তাপমাত্রা বা যে কোনো তাপমাত্রা যদি 1500 সেলসিয়াস হয়, লোহার মতো শক্ত ধাতুটা পানির মতো গলে যায়। এই যে রড বানায় কি দিয়া? লোহার বড় বড় পাতকে তাপ দেয়,
তাপ দিলে সেটা পানির মতো গলে যায়, এরপরে 1 সুতা 2 সুতা 3 সুতা 5 সুতা রড বানায়। তাহলে সূর্যের এই আলোর তাপমাত্রা যদি 1500 ডিগ্রি সেলসিয়াস প্লাস হয়, লোহা গলে যায়। 40 ডিগ্রি তাপমাত্রা হলেও আমরা সহ্য করতে পারি না, গ্রীষ্মকালে পুকুরের পানিগুলা গরম হয়ে যায়। আমরা রোদের সামনের মধ্যে 2 মিনিটও দাঁড়াতে পারি না, পাখা চালাতে হয়। কিন্তু হাসর ময়দানে জমিনটা হবে তামা, সূর্য মানুষের মাথার নিকটবর্তী হবে। সূর্য 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরাটাই দিবে। সহ্য করতে পারবেন? কথা বলে না। সেদিন শুধু আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তারাই বেঁচে যাবে, ঠিক কিনা বলেন? এই ছাড়া আর কারো বাঁচার কোনো উপায় নাই। ভাইরা আমার, সে কঠিন বিপদে যখন মানুষগুলা পড়ে যাবে, মানুষগুলা সূর্যের প্রচন্ড তাপে পেরেশান হয়ে যাবে, মাথার মগজগুলা টকবক করতে থাকবে, কান এবং নাক দিয়ে ফুজের মতো পড়তে থাকবে গলে গলে মগজগুলা। পেরেশানি অবস্থায় মানুষগুলা কোথায় যাবে, কোথায় গেলে মুক্তি পাবে? সিদ্ধান্ত নিয়ে যাবে হযরত আদমের কাছে, গিয়ে বলবে, আদম, আপনি আমাদের আদি পিতা, আল্লাহর কাছে সুপারিশ করুন। হাদিস সাক্ষী, হযরত আদমের কাছে যখন হাসরবাসীরা যাবে, আদম বলবে, রে হাসরবাসীরা, আজকে আল্লাহর কাছে শাফাআত করার মতো কোনো ক্ষমতা আমার নাই, আল্লাহ অথরিটি আমাকে দান করেন নাই। যাও তোমরা নূহের কাছে। যাবে নূহ নবীর কাছে, নূহ নবীও ফিরিয়ে দিবেন, বলবে, আজকে শাফাআত করার মতো কোনো ক্ষমতা আমার নাই। যাও তোমরা ইব্রাহিমের কাছে, ফাইন্নাহু খলিলুল্লাহ, তিনি হচ্ছে আল্লাহর খলিল। হাসরবাসীগণ দৌড়িয়ে যাবে হযরত ইব্রাহিমের কাছে। হযরত ইব্রাহিম বলবে, লম্বা হাদিস আমি সংক্ষেপে বলছি, হযরত ইব্রাহিম বলবে, আজকে আমারও ক্ষমতা নাই। যাও তোমরা মূসার কাছে, ফাইন্নাহু কালিমুল্লাহ। যাবে মূসার কাছে, মূসা বলবে, আজকে আমারও ক্ষমতা নাই। যাও তোমরা ঈসার কাছে, ফাইন্নাহু রূহুল্লাহ। ঈসার কাছে যাবে, হযরত ঈসা বলবে, আজকে আমারও ক্ষমতা নাই, তবে আমি একটা ঠিকানা তোমাদেরকে দিতে পারি, যেখানে গেলে আর তোমাদেরকে ফিরে আসতে হবে না। যাও তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ফাইন্নাহু হাবিবুল্লাহ। ভাইরা আমার, হাসরবাসীগণ দৌড়িয়ে যাবে আল্লাহর হাবিবের কাছে, গিয়ে দেখবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে অন্যদের মতো নাফসি নাফসি করছেন না, শুধু উম্মতের চিন্তা করছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আদম থেকে ঈসা পর্যন্ত এবং তাদের উম্মতরা কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা করবে। কিন্তু রাসূলুল্লাহ কার চিন্তা? উম্মতের চিন্তা। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে এসেছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ দুনিয়াতে একটা স্পেশাল অফার দিয়েছেন, যে যা দোয়া করবেন তাই কবুল করা হবে। একটু জোরে বলবেন না? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আর 10 মিনিট ধৈর্য আছে? প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা স্পেশাল অফার দিয়েছেন, দোয়া করলে কবুল করে নিবে। প্রত্যেক নবী দুনিয়াতে সেই দোয়াটা করে নিছে, যেটা সুযোগ পাইছে সুযোগটা দুনিয়াতে কাজে লাগিয়ে নিয়েছে। কিন্তু আমার রাসূল সেটা দুনিয়াতে কাজে লাগায় নাই, উম্মতের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নূর নবী নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ৪০ দিন পর্যন্ত রাসূলুল্লাহর ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। উহুদে দন্দন মোবারক, দাঁত মোবারক শহীদ করেছে, তায়েফে রক্ত জড়িয়েছে, এরপরও আল্লাহর কাছে কিছুই চান নাই, একমাত্র হাসর ময়দানে উম্মতের জন্য চাইবে। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা হাসর ময়দানে শাফাআতের ক্ষমতা দান করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত কেউ এই ক্ষমতা পাবে না, একমাত্র আল্লাহ রাসূলকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করবেন। শাফাআতে সুগরা, শাফাআতে কুবরা, সব রকমের শাফাআতের ক্ষমতা আল্লাহ তাআলা রাসূলকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আর কাউকে আল্লাহ দেন নাই। এরপরে আল্লাহ রাসূলের আরেকটা মর্যাদা, আরেকটা সম্মান আল্লাহ তার হাবিবকে দিবেন, সেটা হচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা থাকবে এবং তাদের উম্মতরা থাকবে হাসর ময়দানে। কিন্তু রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা রাখবেন কোথায়? আরশে আজিমের মধ্যে, স্পেশাল বরাদ্দকৃত জায়গা মাকামে মাহমুদে। সুবহানাল্লাহ। রাসূলের কাতার কি আদম ঈসার সাথে হবে? সবার সাথে? রাসূলুল্লাহর জন্য আল্লাহ স্পেশাল বরাদ্দকৃত জায়গা রাখবেন, সেটার নাম হচ্ছে, যেটা আরশে থাকবে হাসর ময়দানে না, আরশে, যার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী করে পাঠিয়েছেন,
নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট কওমের জন্য। তাদের দাওয়াতও ছিল আঞ্চলিক দাওয়াত, নির্দিষ্ট কওমকে দাওয়াত দিয়েছে। কিন্তু আপন রসুলকে আল্লাহ তাআলা আঞ্চলিক নবী আরবের জন্য, আজমিদের জন্য, কুরাইশদের জন্য শুধু নবী করে পাঠান নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির নবী করে পাঠিয়েছেন এবং গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলে স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিবকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে, শুধু আদম থেকে ঈসা পর্যন্ত শুধু সব নবী নয়, আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে যত সৌন্দর্য দিয়েছেন তার চাইতে লাখ নয়, কোটি নয়, বেশুমার সবচেয়ে বেশি সৌন্দর্য তার আপন রাসূলকে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ হযরত ইউসুফকে পৃথিবীর সৃষ্টির অর্থাৎ সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ এবং সৃষ্টির সব সৌন্দর্য একদিকে রাখলে আমি বলে থাকি আমার নূর নবীর সৌন্দর্যের কাছে সেটা তুচ্ছ মনে হবে। রাসূলুল্লাহ কত সুন্দর ছিল। খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। রাসূল যে কত সুন্দর সেটা যদি জানতে চান খাসাইসুল কুবরাটা পড়বেন। খাসাইসুল কুবরার মধ্যে রাসূলুল্লাহ সৌন্দর্যের বর্ণনা আছে। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মিশরের মেয়েদেরকে পেলেন, আম্মাজান মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা ফল কাটতে গিয়ে মুগ্ধ হয়ে বেহুশ হয়ে আঙ্গুল কেটে ফেলেছে। রে মিশরের মেয়েরা শুনে রাখো, জুলাইখার সঙ্গী সাথীরা যদি একবার আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা দেখতো, আঙ্গুল নয় তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টের পেত না। রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব এত সুন্দর ছিল, নূর নবী যখন সূর্যের আলোর সামনে যেত, আমার নূর নবীর জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। আল্লাহ রাসূল যখন প্রদীপের আলোর সামনে যেত, রাসূলুল্লাহ জিসিমের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে সাহাবায়ে কেরাম, তোমাদের একটা সূর্য আছে যেটা প্রতিদিন পূব আকাশে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। তোমাদের সূর্যটা উদিত হয়ে গোটা দুনিয়াটাকে আলোকিত করে দেয়। আমার একটা সূর্য আছে যেটা নূর নবী যখন মসজিদে নববী থেকে এশার নামাজের পর আমার হুজরার মধ্যে উকি দেয়, রাসূলুল্লাহ জিসিমের নূরে আল্লাহ আমার হুজরাকে আলোকিত করে দেন। আল্লাহর হাবিব কত সুন্দর ছিল। আম্মাজানরা হারিয়ে যাওয়া সুই পর্যন্ত রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে খুঁজে পেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব কত সুন্দর ছিল। রাসূলুল্লাহর জীবনীগুলা তালাশ করলে দেখবেন, তাহারিকের কিতাবগুলা খুঁজলে দেখবেন, আমার নূর নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ১৫০০ বছর আগে বিদেশি মানুষগুলো যখন মক্কায় ব্যবসার কাজে আসতো এবং হজ করার জন্য যখন বিদেশ থেকে হাজী সাহেবরা আসতো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে একবার দেখলে রাসূলুল্লাহর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা ঈমান এনে মুসলমান হয়ে যেত। ১৫০০ বছর আগে যখন আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, হামজা, বেলাল, আম্মার, ইয়াসিরের মতো কুরাইশ বংশের শ্রেষ্ঠ মানুষগুলা যখন কালিমা চায়াতলে আশ্রয় গ্রহণ করতেছে, ঈমান এনে মুসলমান হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে আরবের বড় বড় কাফের নেতা যারা আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সাফওয়ান, এই যে বড় বড় কাফের নেতা যাদের মাথা খারাপ হয়ে গেল টেনশনে, যে এভাবে যদি মুসলমান হয়ে যায় মানুষ, মুহাম্মাদের আনিত দিনকে গ্রহণ করে, তো আমাদের বাপ দাদার ধর্ম তো আর ঠিক থাকবে না। এখন কি করব? তারা মিটিং বসলো। মিটিং বসে তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে প্রচার করব মানুষের কাছে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? রাতের বেলা সিদ্ধান্ত নিয়ে সকালবেলা আরবের মূল ফটকে তারা দাঁড়িয়ে গেল এবং হাজী সাহেবদের যে মিনাতে তাঁবুগুলো আছে, ওই সমবেত হাজী সাহেবদের কাছে গিয়ে তাঁবুতে প্রচার করতে লাগলো যে তোমরা হজ করতে এসেছো, ভালো কথা, হজ করে চলে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবে না, সে পাগল। আর মক্কার মূল ফটকে দাঁড়িয়ে বিন্দেশি আসা শাম থেকে, সিরিয়া থেকে, রোম থেকে, পারস্য থেকে
আসা মানুষগুলা, ব্যবসায়ী মানুষগুলাকে বলতে লাগলো, তোমরা ব্যবসার কাজে আসছো, ভালো কথা, ব্যবসা করে চলে যাও, মুহাম্মদের কাছে যেও না। সে কি পাগল, এবং সে যা বলে সব আবল তাবল, জিনের কথা, তার বানানো কথা, এগুলো জাদু। নাজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, পাগল দেখতে কেমন? কথা বলেন। পাগলের গায়ে থাকে সট, মাথায় থাকে জট, ঠিক কিনা বলেন? শরীর থেকে দুর্গন্ধ বের হয়, চুল থাকে আউলা ঝাউলা। দেখেন না সিলেটের আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে গেলে দেখবেন কিছু আছে আসল পাগল, কিছু আছে নকল পাগল, ঠিক কিনা বলেন? আসল পাগল নকল পাগল দুইটারই শুরুত এক, কারণ ধান্দা তো ভালো, ঠিক কিনা বলেন? কারণ পাগলের ব্যাস ধরে মানুষদের পকেট থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া যায়, ইমোশনাল ব্ল্যাকমেল করে মানুষের পকেটের টাকা কেড়ে নেয়। দেখবেন এতে চুলে জট কোমর পর্যন্ত আসছে, ঠিক কিনা বলেন? ওখানে যারা আছে আমার মনে হয় একটাও পুরা পাগল না, এগুলা সাজানো পাগল, নকল পাগল, ঠিক কিনা বলেন? এগুলার পরনে লাল শালু, ঠিক কিনা বলেন? মাথার চুলের মধ্যে মনে হয় উকুন না, শুধু পোকা মাকড়ও কিছু আছে, ঠিক কিনা বলেন? শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, চুলের এই অবস্থা, অন্য জায়গায় জানে কি অবস্থা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? এই রকম পাগলের সুরত। এখন মানুষের একটা স্বভাব হচ্ছে, পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, সে বেশি করে নাড়ায়, যতক্ষণ মনে ছিল না এখন মনে করাইয়া দিছে, ঠিক কিনা বলেন? মানুষের একটা অভ্যাস, যেখানে বাধা পায় সেখানে বেশি যায়। বিন্দেশি মানুষগুলাকে যখন বলা হলো মুহাম্মদের কাছে যেও না, হাজী সাহেবদের কাছে যখন মিনার তাবুতে গিয়ে অনুরোধ করা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যেও না, এখন তাদের কৌতূহলটা বেশি জাগলো যে আসছে যেহেতু পাগলটাকে একটু দেখে যাই। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, অপপ্রচার অনেক সময় প্রচার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কাফের মুশরিক বেঈমানরা ইসলামের বিপক্ষে যত অপপ্রচার করে, আল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে সেটাকে প্রচার বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আপনারা অবাক হবেন, আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। কাফের মুশরিকরা ইসলাম, মুসলমান, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে, বিশেষ করে খ্রিস্টানরা তাদের খ্রিস্টীয় ধর্মকে প্রচার করে যাচ্ছে, কিন্তু লাভের বেলায় কিচ্ছু না, দলে দলে মানুষ মুসলমানই করছে। ইসলামী বিশ্বকোষে রিপোর্ট হচ্ছে, 2014 সালে রিপোর্ট হচ্ছে যে গত 100 বছরে তারা সবচেয়ে বেশি দাওয়াতি কাজ করেছে খ্রিস্টানরা আফ্রিকাতে। কোথায়? আফ্রিকাতে কোটি কোটি টাকার বাইবেল তারা বিনামূল্যে প্রচার করেছে। কিন্তু 100 বছর পরে রেজাল্ট দাঁড়িয়েছে এই, 100 বছরের মধ্যে একটা মুসলমান তো খ্রিস্টান হয় নাই, বরং 1 কোটি ক্যাথলিক খ্রিস্টান আল্লাহর কোরআনকে বুকে নিয়ে, কাল রাসূলুল্লাহ রক্ত জড়া দিন ইসলামের কালিমাকে গলার মালা বানিয়ে সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই জন্য অপপ্রচার যত হয় আমরা দেখি সেটা প্রচার হয়ে যাচ্ছে। আজও ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে কাফের মুশরিকরা অপপ্রচার করছে, আল্লাহ দ্বীনের পক্ষে সেটাকে প্রচার বানিয়ে দিতেছে, ঠিক কিনা বলেন? তো তাদের কৌতূহল জাগলো, কাফেররা যে তথ্য দিয়েছে সেই তথ্যের সাথে বাস্তবতার সাথে কোনো মিল নাই। আবু জাহেলরা মিথ্যা তথ্য দিয়েছে। দেখতে গিয়ে দেখে মুহাম্মদের মধ্যে পাগলের কোনো আলামত নাই, গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই। রাসূলুল্লাহ দেহ মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ মাথার চুলের যে সিঁথি কেটেছে, নূর নবীর সিঁথি থেকে নূর চমকাচ্ছে। রাসূলুল্লাহ নূরময় চেহারার দিকে তাকালে কলিজা শীতল হয়ে যায়। রাসূলুল্লাহ নূরময় চেহারার সৌন্দর্য চাঁদকেও হার মানায়। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা বলেন? চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সৌন্দর্য কোনো তুলনা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন নূর বের হইতো। সুনান তিরমিজিতে হাদিস এসেছে, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতো, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সম্মান, এত মর্যাদা, এত কিছু স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, যেগুলো আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বকার জামানার কাউকে আল্লাহ তাআলা
দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না আলাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার রফআতকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, বুলন্দিত করেছি। কতটুক কিছুটা ধারণা আপনারা পেয়েছেন, বলতে গেলে তো সারাটা রাতের প্রয়োজন, কিন্তু আর নয়। যতটুকুন ধারণা পেয়েছেন ততটুকুনের মধ্যেই আল্লাহ রাসূলকে চিনতে থাকুন। মনে রাখবেন মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মাত, আমরা শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দোয়া করব। আমি অনুরোধ করে যে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান রোজাগুলো রাখবেন। যে সমস্ত ধনী আছেন যারা, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করে নেবেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে আল্লাহর ওয়াস্তে গরিবের হক গরিব দিকে বিলিয়ে দিবেন, নিজে দায় মুক্ত হয়ে যাবেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, সমাজের মধ্যে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দলীয় পরিচয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, তরিকত, হেফাজত, জাত যেটাই থাকুক, সেটা থাকবে কি নিজেদের সমাজে না রাজপথে? জোরে বলেন। সেটা দেখবেন রাজপথে মিটিং মিছিলে, কিন্তু সমাজের মধ্যে দল দেখবেন না। আমার ভাই, দিনী ভাই, ভাই হিসাবে দলীয় কোন্দলতার কারণে একজনের মাথায় একজনে বাড়ি না দিয়ে, ফাটাফাটি না কইরা একটু মিলেমিশে বসবাস করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা কি সবচেয়ে প্রাধান্য দেবেন ইসলামকে। আমিও মুসলিম, আপনিও মুসলিম, আমাদের এটাই সবচেয়ে বড় পরিচয়। অন্য কার কি পরিচয় সেটা ভিন্ন বিষয়, সেটাকে সমাজের মধ্যে টেনে এনে নিজেদের মধ্যে সহিংসতা, রক্তপাত করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং বিশেষ করে আমি অনুরোধ করে যাব, আপনারা যারা আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজ ইসলামের সাথে জড়িত, সংগঠনের কাজ আরো বাড়িয়ে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা একটা বাংলাদেশের শ্রেষ্ঠ সংগঠন সদস্য হতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে বহু সংগঠন আছে যেগুলার শুধুমাত্র নামে, ব্যানারে, সাইনবোর্ডে আছে, কার্যক্রমে নাই। আমিরের অভাব নাই বাংলাদেশে। যত সংগঠন আর যত আমির, আমার মনে হয় সারা পৃথিবীর সব সংগঠন এক করলো এত সংগঠন আর এত আমির নাই বাংলাদেশের মতো। কিন্তু হাতে গোনা যে কয়টি সংগঠনের কার্যক্রম সারা দেশ এবং বিদেশে চলতেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আঞ্জুমানে আল ইসলাম এবং আপনাদের প্রিয় সংগঠন তালামিজি ইসলামিয়া। আমি কেন মন থেকে এই সংগঠনটাকে ভালোবাসি, তার প্রধান কারণ হচ্ছে আমি দেখেছি আজকে 2017 সাল থেকে আমি সিলেটে আসি, এই সংগঠন এবং ফুলতলি দরবারের সাথে আমি পরিচিত। আমি তখন থেকে দেখেছি যে বাংলাদেশে যখনই কাফের মুশরিকরা ইসলাম, মুসলমানের ইমান, আকীদা এবং অনুভূতিতে আঘাত করে, বাংলাদেশের যেই সংগঠনটার নেতাকর্মীরা ময়দানে এসে আন্দোলন করে, সংগ্রাম করে, সেটা হচ্ছে আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজি ইসলামিয়া। এমন কোন বিষয় নাই যেই বিষয়ে তাদের প্রতিবাদ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে এবং নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে একটি কবুলিয়ত সংগঠন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির প্রাণের সংগঠন, যার কারণে আল্লাহ এটাকে কবুল করে নিয়েছেন, যার ফল আপনারা ভোগ করতেছেন। এই জন্য ঐক্যবদ্ধভাবে আঞ্জুমান আল ইসলাম এবং তালামিজি ইসলামিয়া রানীগঞ্জের যে কর্মীবৃন্দ আছেন, সাবেক সভাপতি রইস ভাই আছে, বর্তমান সভাপতিকে উনি আমার প্রিয় মানুষ হুমায়ুন কবির ভাই, এছাড়া বাকি অনেককে তো চিনি না। তেনার হাত কারো শক্তিশালী করবেন, এই সংগঠনে কাজ করবেন, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সিলেটবাসী ডান বামে যাবেন না, এটার মধ্যেই থাকবেন। ডানও কাটার চেষ্টা করবেন না, বামও কাটার চেষ্টা করবেন না। আমি মন থেকে দোয়া করি এবং আপনাদের কাছে দোয়া চাই তালামিজ ইসলামী এবং আঞ্জুমান আল ইসলামের জন্য আপনার এই সংগঠনের কাজ করবেন। আল্লাহ তাআলা রানীগঞ্জের এই কমিটিকে কবুল করে নিক, প্রত্যেকটা সদস্য, সমর্থক, কর্মী সকলকে কবুল করে নিক। আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যাকে এই সমাজের জন্য, এই এলাকার জন্য কল্যাণকর মনে করে তাকে যেন জনপ্রতিনিধি বানিয়ে দেন, এবং আপনারা যাকে সমর্থন করবেন সেই তো হবে, তবে সমর্থন করার ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে সমর্থন করবেন, নতুবা আল্লাহর আদালত এটার জন্য আপনাকে দায়ী দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনি অযোগ্যকে নিজেদের নেতা বানাবেন, অযোগ্য নেতা হওয়া মানে সমাজ শেষ। ঠিক কিনা বলেন? যারা দাঁড়িয়েছে সবাই যোগ্য, সব মেম্বাররা যোগ্য প্রার্থী, সব চেয়ারম্যান সাহেবরা যোগ্য প্রার্থী। এই যোগ্যদের থেকে একজনকে নিজেরা বাছাই করে নেবেন। সবচেয়ে বড় কথা, আমরা দোয়া করব আল্লাহ যাকে মনে করে তাকেই আল্লাহ তাআলা নির্বাচিত করে দিবেন। ঠিক কিনা বলেন? সেজন্য আসুন আমরা এক্ষুনি দোয়া করব, সকলে কবরবাসীদের জন্য দোয়া করবেন। এবং আজকের এই আলোচনাটা বিশেষ করে ইকরা টিভি, আপনাদের সিলেটের সবচেয়ে সুপ্রসিদ্ধ চ্যানেল, ঠিক কিনা বলেন, সবার কাছে পরিচিত,
এই চ্যানেল ইকরা টিভির পরিচালক যিনি একরাম ভাই, তিনি এসেছে আজকে অনেক কষ্ট করে কুলাউড়া থেকে। তিনি আজকের পুরো প্রোগ্রামটা সংগ্রহ করতেছেন। আপনারা তিনার চ্যানেল ইকরা টিভিতে পাবেন। এবং সুন্নিয়তের প্রকৃত হালে সুন্নাত ওয়াল জামাতের যে চ্যানেলগুলো আছে এগুলোকে আপনারা সহযোগিতা করবেন। কিন্তু আমরা যারা জোনপুর, ফুরফুরা, শর্ষিনা, ফুলতুলিয়া, হালে সুন্নাত, আমাদের চ্যানেলের সংখ্যা হাতে গোনা খুব কম, ঠিক কিনা বলেন? তার মধ্যে আপনাদের প্রসিদ্ধ চ্যানেল ইকরা টিভি আছে, আপনারা এগুলোকে সাবস্ক্রাইব করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব দিক থেকে এই সুন্নিয়তের প্রচারের জন্য এই চ্যানেলের যারা দায়িত্বে আছে তাদেরকে সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই কাজ তারা করতে সাহস পাবে। কিন্তু আপনারা যদি সহযোগিতা না করেন তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ভবিষ্যতে তারা এই কাজগুলা বাদ দিতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলাকে সমর্থন করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশি বেশি নিজেদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এর মধ্যে আজকে যেটা আছে ইকরা টিভি, প্রত্যেকে যতজন ইউটিউব চালান সবাই এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি সচরাচর বলি না কোথাও, কিন্তু আজকে বলেছি বাধ্য হয়ে, কারণ আমরা আমাদের চ্যানেলগুলো দিন দিন আস্তে আস্তে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, বাতিলরা কবজা করে নিচ্ছে। আমাদের চ্যানেলগুলো দরকার আছে, ঠিক কিনা বলেন? প্রকৃত সুন্নিয়াত প্রচারের জন্য। তো আসুন আমরা এখন দোয়া করব সকলে জিয়ারতের উদ্দেশ্যে। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ একবার পড়ুন। আর যখনই যদি কোথাও আমাকে পেতে চান, আমার রইস ভাই, আপনাদের সাবেক সভাপতি, খুব প্রিয় মানুষ আমার, তিনার কাছে আসলেই সহজে আমাকে পেয়ে যাবেন। আসুন সকলে সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, দুরূদ শরীফ একবার পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, এই গভীর রজনীতে তোমার হাজার ইমানদার মুসলমান বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে প্রার্থনা দুখানা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমাদের হাতগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, এই মজলিসের শুরু থেকে এই গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরামরা কথা বলেছেন, দুরূদ এবং সালাম হয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, সুন্নাহ থেকে আলোচনা হয়েছে। মালিক প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নেক আমলকে কবুল মঞ্জুর করে নিয়ে এর হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তোমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদম মোবারকে পৌঁছায়া দাও। तमाम अंबिया अलैहिमुस सलाम, तमाम साहाबाए करम, ताबिईन, तबे ताबिईन, खुलाफाए राशिदीन, आम्माए शरीयत, आम्माए तरिकत, तमाम ओली अफदाल गाउस कुतुब पीर मशाइख बुजुर्गाने दिन जे जेखाने शायित प्रत्येकेर रूह फाका हादिया पौঁছায়া দাও। विशेष करे चार माযহাবের इमामगण, चार तरिकार इमामगण, सिस्टिया, कादरिया, नक्शबंदिया, मुजाद्दिदिया, अल्लाह ताआला सुल्ताने बंगाल हजरत शाहजालाल रहमतुल्लाह आलाइह, हजरत शाह फरान रहमतुल्लाह आलाइह सह 360 ओलिদের रूह फाका हादिया पौঁছায়া দাও। रब्बुल आलामीन, खास करे मालिक এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে দিনের প্রচার প্রসার করে তোমার যে মর্দে মুজাহিদগুলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, খাস করে আমাদের সিলসিলার মহান মুরব্বি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির রূহ ফাকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তিনার প্রধান খলিফা কারামত আলী জোনপুরীর রূহ ফাকা হাদিয়া পৌঁছায়া দাও। তিনার খলিফা ইয়াকুব আলী বদরপুরীর রূহ ফাকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বৃহত্ত সিলেটের সম্রাট আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি কলকাতার মানিকতলায় শায়িত আল্লাহ তাআলা রাসূল মাসুমি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিনকে ধন্য করে যিনি ঘুমিয়ে আছেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক ফুরফুরবি রহমতুল্লাহ আলাইহির রূহ ফাকা হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা, সারসিনা দাদা হুজুর কিবলা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান আবু জাফর সারে রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা যত খোলাফাগণ শায়িত তিনাদের
মোকামিয়া খোশবাজার সৈতা ফাঙ্গাসিয়া সিংগুলা মদনা মৌকারা তিলিপ সোনাকান্দা ফান্দাউক সহ আল্লাহ যত এই সিলসিলার যত ওলামা খোলাফাগণ সাহিত্য আছে প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, জানি না কার জনম দুঃখিনী মা দুনিয়ায় বেঁচে নাই গো আল্লাহ, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই, এমন হতভাগা হাত তুলেছে যার বাবা মা একজনও বেঁচে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, ফুপা ফুপু, খালা খালু, আত্মীয় স্বজন, মায়ের বংশে, বাবার বংশে, শ্বশুরের বংশে, শাশুড়ির বংশে যে যেখানে কবরস্থ হয়ে গেছে গো আল্লাহ, প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের আব্বা আম্মা আত্মীয় স্বজনের কবর রাজাবকে মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের আব্বা আম্মা আত্মীয় স্বজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোর সাথে মদিনাওয়ালার রওজা মুবারকের সাথে সম্পর্ক করে দাও। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতি নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দাও। ও মাওলায়ে কারীম, আল্লাহ তাআলা এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলে বসে আছি গো আল্লাহ রব্বুল আলামিন। আজকে বাড়িতে ফিরে যাওয়ার আগে আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে আমাদের সকলকে শিশুর মতো নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সকলের বিপদ আপদ গুলো দূর করে দাও, বালা মুসিবত গুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও, মুশকিলগুলো আসান করে দাও। অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন। আসমানে বলা আসমানে উঠায়া নাও, জমিনে বলা জমিনে দাফন করিয়া দাও, হাওয়াই বলা হাওয়ার সঙ্গে মিশাইয়া দাও গো আল্লাহ রব্বুল আলামিন। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ তাআলা আজকে ফজরের সময়ে যে ভূমিকম্প হয়েছে আমাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠেছে আল্লাহ। আজকের ভূমিকম্পে ঘর বাড়ির সাথে সাথে আমাদের হৃদয় কলিতে কেঁপে উঠেছে ভয়তে আল্লাহ রব্বুল আলামিন। গত একটি বছরের মধ্যে বহুবার সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প দিয়ে তুমি কাঁপিয়েছো আল্লাহ রব্বুল আলামিন। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করো, আমাদের জান ও মাল থেকে তুমি আমাদের জান ও মালকে হেফাজত করো। বিশেষ করে কোভিড-19 করোনার গজব থেকে সারা পৃথিবীর সকল মানুষকে তুমি নিষ্কৃতি দাও। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামকে সফল করতে গিয়ে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের অর্থ, বুদ্ধি, শ্রম, ঘামকে কবুল করে নাও। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা হাজার হাজার টাকা কোরবান করে দিয়েছে, ব্যবসায়ী ভাইয়েরা হাজার হাজার টাকা কোরবান করে দিয়েছে রব্বুল আলামিন। রানীগঞ্জ ইউনিয়নের আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ কর্মীগণ আল্লাহ রাতের পর রাত ঘুম না দিয়ে আল্লাহ দিনের পর দিন নিজেদের কাজকর্ম ব্যস্ততাকে বাদ দিয়ে, শ্রম দিয়ে, ঘাম জড়িয়ে আজকের মাহফিলকে সফলতার পূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছে রব্বুল আলামিন। তুমি তাদের এই মেহনত, শ্রম, ঘাম, অর্থকে কবুল করে নাও আল্লাহ তাআলা। ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরির মধ্যে তরাক্কি দান করো, প্রবাসী ভাইদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পরিবারগুলোর মধ্যে তোমার খাস রহম অবতীর্ণ করো আল্লাহ রব্বুল আলামিন। প্রত্যেকের পরিবারগুলোকে তুমি আল্লাহওয়ালা পরিবার বানাইয়া দাও, প্রত্যেকের পরিবারগুলোর মধ্যে তুমি কোরআন সুন্নাহর পরিবেশ কায়েম করে নাও আল্লাহ তাআলা। প্রত্যেকের পরিবারের প্রত্যেকটা সদস্যকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের সকলকে এবং পরিবার পরিজনকে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দান করো আল্লাহ রাব্বুল আলামিন। জীবনে একটিবার হলেও তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা স্বপ্নযোগে একবার দেখে গো আল্লাহ, বেহেশত ওয়াজিব হওয়ার আগে আমাদের কারো শিয়রে তুমি মালাকুল মউত পাঠাইও না রব্বুল আলামিন। মক্কাতুল মুকাররম এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব না করিয়ে আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না আল্লাহ তাআলা। আমাদের সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। দ্বীনের জন্য জান ও মালকে কোরবান করার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি যুগ যুগ ধরে কায়েম রাখো আল্লাহ, জারি রাখো আল্লাহ। আল্লাহ এখানে যতগুলো মানুষ হাত তুলেছে আল্লাহ, বিশেষ করে বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণ হাত তুলেছে, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ হাত তুলেছে আল্লাহ, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা হাত তুলেছে আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, কলিজার টুকরা যুবক ভাইরা হাত তুলেছে, ছোট্ট ছোট্ট নিষ্পাপ
নিষ্পাপ বেগুনাহগার মাসুম বাচ্চারা হাত তুলেছে, পর্দার অন্তরালে আমার মা বোনরা হাত তুলেছে। আল্লাহ, যার দোকানে হাত তোমার পছন্দ হয়, তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করে নাও। আল্লাহ, ওই হাতগুলোর উসিলে আমাদের প্রত্যেকটা দরখাস্ত দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ সম্মানিত ইমাম সাহেবগণ, সম্মানিত আলেমদের উসিলায় আল্লাহ আমাদের একটা দোয়াকে তুমি আল্লাহ বাদ দিও না। আল্লাহ, প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা দরখাস্তকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ, একটা দরখাস্তকে তুমি নাকচ করো না। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন সমাজের মধ্যে আলেমদের মর্যাদায় কারা ভুলন্দিত করে দাও। আল্লাহ, বিশেষ করে সম্মানিত ইমাম সাহেব যারা এসেছে, আল্লাহ ইমাম সাহেবদেরকে যেন মুসল্লিগণ, সমাজের মানুষগণ যথাযথ সম্মান করতে পারে। আল্লাহ, সেই বিবেক, সেই বুদ্ধি সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি দিয়ে দাও। আল্লাহ, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইসলাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। ওয়া সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন। আমিন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।